নমস্কার, অ্যাস্ট্রোস্টমে সবাইকে স্বাগত। প্রিয় দর্শক, 9 থেকে 15ই মার্চ প্রেম ও বিবাহিত জীবনে শান্তি, বোঝাপড়া এবং নতুন পরিচয়ের সম্ভাবনা আসছে। চলুন বিস্তারিতভাবে প্রতিটি দিক খতিয়ে দেখি। প্রথমত প্রেম জীবন পর্যালোচনা করি। তো এই সপ্তাহে তুলা রাশির প্রেম জীবনে মানসিক শান্তি, সম্পর্কের স্থিতি নিশ্চিত করবে। আপনি আপনার সঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করতে সক্ষম হবেন। সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে ধৈর্য ও বোঝাপড়ার গুরুত্ব অত্যন্ত বেশি। পারিবারিক সদস্যদের সমর্থন প্রেমের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে, বিশেষত যখন সম্পর্ককে আরো গভীর এবং নিরাপদ করতে চাইবেন। তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। ইতিবাচক এবং বাস্তবসম্মত মানসিকতা বজায় রাখা অপরিহার্য। এই সময়ে সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলার মাধ্যমে মনোমালিন্য এড়িয়ে সম্পর্ককে শক্তিশালী করা সম্ভব। ছোট ছোট অভ্যন্তরীণ সমস্যা এবং ভুল বোঝাবুঝি এড়িয়ে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে সম্পর্ক আরো মজবুত হবে। আর সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায় সিঙ্গেল তুলাদের জন্য এই সপ্তাহে নতুন পরিচয় বা আকর্ষণের সম্ভাবনা রয়েছে। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে, তবে তাড়াহুড়ো করা বা আগ্রাসী ভাবে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। নতুন সম্পর্ক শুরু করার আগে সম্পর্কের প্রেক্ষাপট এবং ব্যক্তির চরিত্র ভালোভাবে যাচাই করা জরুরি। পরিবারের সদস্য এবং ভাই বোনদের মাধ্যমে নতুন পরিচয় হতে পারে, যা ধীরে ধীরে গভীর সম্পর্কের দিকে এগোবে। বাস্তবতা এবং আবেগের মধ্যে সঠিক সমন্বয় রাখতে হবে, যাতে সম্পর্ক সুদৃঢ় এবং দীর্ঘস্থায়ী হয়। ধৈর্য, সতর্কতা এবং সময়ের সঙ্গে বোঝাপড়া সিঙ্গেলদের জন্য সুখকর সম্পর্ক নিশ্চিত করবে। আর বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় বিবাহিত তুলাদের জন্য এই সপ্তাহে দাম্পত্য জীবনে শান্তি ও বোঝাপড়া বজায় থাকবে। সঙ্গীর সঙ্গে গুরুত্বপূর্ণ পারিবারিক আলোচনা হতে পারে, বিশেষ করে অর্থনৈতিক এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে। পরিবার বা ভাই বোনদের সহযোগিতা সম্পর্ককে আরো শক্ত করবে। আর্থিক চাপ এবং পারিবারিক মতবিরোধ কখনো কখনো উদ্বেগ সৃষ্টি করতে পারে। ধৈর্য এবং পারস্পরিক সম্মান বজায় রাখলে পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে। সপ্তাহের মাঝামাঝি সময়ে পারিবারিক সদস্যদের অসুস্থতা বা জরুরি বিষয় নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিতে পারে, তবে সঙ্গীর সঙ্গে মানসিক সমন্বয় এবং বোঝাপড়া বজায় রাখলে সম্পর্ক আরো মজবুত এবং স্থিতিশীল হবে। আর বিশেষ উপায় যদি আমরা পর্যালোচনা করি, তো এই সপ্তাহে শুভ উপায় হিসেবে মঙ্গলবার কেতু গ্রহের জন্য যজ্ঞ বা হবন অর্থাৎ অগ্নিযজ্ঞ করার পরামর্শ দেওয়া হয়েছে। এটি নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করবে এবং মানসিক শান্তি বজায় রাখবে। জপ বা যজ্ঞ নিয়মিত করলে সম্পর্ক ও জীবনের সমস্যার চাপ কমবে এবং দাম্পত্য ও প্রেম জীবন উভয়ের স্থিতি শক্তিশালী হবে। এটি আর্থিক ও পারিবারিক পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলে, সৌভাগ্য বৃদ্ধি করতে সাহায্য করে। আর এই সহজ কিন্তু কার্যকর উপায় নিয়মিত অনুসরণ করলে মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং সম্পর্কের মধ্যে ধৈর্য, বোঝাপড়া ও সৌহার্দ্য বজায় থাকবে। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরো এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।